মমতা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা বিদায় দিয়ে ভুলে যেও না বিদায় দিয়ে ভুলে যেও না বিদায় দিয়ে ভুলে যেও না মা বিদায় দিয়ে ভুলে যেও না বিদায় দিয়ে ভুলে যেও না মা বিদায় দিয়ে ভুলে যেও না তলায় সকাল সকাল যদি তোমার আমার জন্য করতো শুধু মঙ্গল তলায় সকাল সকাল যদি তোমার আমার জন্য করতো শুধু মঙ্গল কামনা তোমার কোলে মাথা রেখে পেতাম কত দুঃখ ভুলে যেতাম তোমার দেখলে হাসি তোমার কোলে বিদায় দিয়ে লক্ষ্মীন্দ বিদায় দিয়ে ভুলে বিদায় দিয়ে
পারছি তোমার মাকে ছেড়ে তুমি এক মুহূর্ত কোথাও থাকো। যা বাবা তুমি একটি কথা বাবা বলো, বলো। বিবাহ কর্ম সমাপ্তি হলে আমি কিন্তু মায়ের কাছে চলে আসবো। পাগল, বিবাহ কর্ম সমাপ্তি হলে কি আমি তোমাকে ওখানে রেখে আসবো? আমি তো সঙ্গে করে নিয়েই চলে আসবো। তাই হবে। চম্পকনগরের সকলেই তোমাকে বিদায় করেছে, বিদায় করে দিল তোমার মা জননী, কিন্তু আরো দুইজনের কাছে বিদায় নিতে বাকি আছে। সেই দুজন কি বাবা? আমার দেবাদিদেব মহাদেব, আমার আরাধ্য দেবতা আর মা চণ্ডী। চলো তার কাছ থেকে আমি তোমার আশীর্বাদ চেয়ে নেব। চলুন বাবা। ওগো পিতা ভোলা মহেশ্বর, তোমার চরণে রইল আমার শতকোটি প্রণাম। আজকের দিনে আমি আমার জন্য তোমার কাছে কিছু চাইছি না, চাইছি আমার বংশের শেষ প্রদীপ শ্রীমান দুর্লভ লক্ষ্মীপুরের জন্য। আমি কনিষ্ঠ পুত্র লখাইয়ের বিবাহ দিতে যাচ্ছি জানি না করে, তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো, যাতে আমি ভালোভাবে বিবাহ দিয়ে আমি ফিরে আসতে পারি আবার আমার এই চম্পক। ওগো মা, ওগো মা আদ্যা শক্তি মহামায়া মা চণ্ডী, তোমার আতুল চরণে রইল আমার শতকোটি প্রণাম। ওই শয়তানি মনসা বলেছে আমি নাকি সন্তানের বিবাহ দিলে আমি সন্তান হারা হয়ে যাব। তাই তোমার কাছে আমার অনুরোধ, আমি আমি আজকের দিনে তোমার কাছে আমার জন্য কিছু চাইছি না, চাইছি একমাত্র আমার সন্তানের জন্য, আমার বংশের শেষ প্রদীপ। তুমি আশীর্বাদ করো, তুমি আমার সন্তানের প্রতি সহায় থেকো, আমি যেন ভালোভাবে লক্ষ্মীপুরের বিবাহ দিয়ে আবার যেন আমি বৌমাকে নিয়ে আসতে পারি আমার এই চম্পক। লখাই বলুন বাবা। বিদায় পালা শেষ, এবার এবার আমাদের বরযাত্রী সহ রওনা দিতে হবে কোথায়? তোমার শ্বশুর ঘর উজানি নহর। হ্যাঁ বাবা। তবে আর দেরি নয় বাবা, কোথায় বরযাত্রী ঘর? চলো বাবা, সকলেই চলো আমার ছেলের বিবাহে আনন্দ করতে করতে আমার বৈবাহিকের ঘর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। চলো এবার সময়, বাজাও বাবা রাত্র। আনন্দ করো, আগে ঘুমাও, আনন্দ করতে করতে চলো আমার বৈবাহিকের ঘর। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু, জয় হর গৌরীর জয়। আনন্দ করো, বাজি ঘুমাও, আনন্দ সহিত চলো আমার বৈবাহিকের ঘর। চলো বরযাত্রী ঘর। আমি মা, আমি মা, আমি মা মনসা।
সওদাগর তার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে নিয়ে এই শুভ দিনে এই শুভ লাগনি এক এক করে 33 কোটি দেবতার চরণে পুষ্প জল দিয়ে এক এক করে 33 কোটি দেবতার নাম স্মরণ করি যাচ্ছে উজানি নগরী রাত প্রাসাদে পুত্রের বিবাহ দিনে এক এক করে সকল দেবতাকে স্মরণ করেছি। আমি কি অপরাধ করেছিলাম? শিবতনয়া পদ্মাবতীকে করেছি অপমান। আমি যদি এইভাবে সিজুয়ায় বসে থাকি কিছুতেই চাঁদের হস্তের পুষ্প চরণে আদায় করতে পারবো না। সওদাগর, তুমি হয়তো ভুলে গেছো সাধারণ মানব তুমি, শিবের কন্যা পদ্মাবতী আমি। এই শুভ দিনে আমি তোমার সম্মুখে যাব, স্বইচ্ছায় যদি মা বলে স্মরণ করে আমার চরণে পুষ্প অর্পণ করো তাহলে তোমার হবে মঙ্গল, আর যদি অপমান করো তোমার হবে অমঙ্গল। তাই তো আর বিলম্ব নয়, নাগের আসন নাগের ভীষণ পরিত্যাগ করি এই মুহূর্তে বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করি ছুটে যাব আমি চাঁদের সম্মুখে। চরণাগণ দাঁড়াও, কে? দেখে তো মনে হচ্ছে একজন বৃদ্ধা। সত্যই আমি এক বৃদ্ধা ব্রাহ্মণী বাচ্চা। কিন্তু তুমি এইভাবে আমার শুভ যাত্রাকালে পদরোধ করলে কারণ? ভিক্ষের কারণে আজ তোমার পদরোধ করেছি। ভিক্ষা? হ্যাঁ। তুমি আমার কাছে ভিক্ষা নেবে তার জন্য পদরোধ করেছি। আমার পদরোধ করেছো? হ্যাঁ বাচ্চা। কিন্তু শোনো বৃদ্ধা, বলো। যেই আশা নিয়ে তুমি আমার পদরোধ করেছো সেই আশা তো আমি তোমার পূর্ণ করতে পারবো না। কারণ? কারণ যখন আমি চম্পকনগর থেকে উজানির পথে রওনা দিয়েছি পুত্রের বিবাহ নিয়ে, তখন আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ ছেলের বিবাহ না দেবো ততক্ষণ আমি কাউকে অন্য জল কিছুই দান করব না। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করো বুড়িমা। তবে হ্যাঁ, কি বলো? তুমি যদি ক্ষুধার্ত থাকো অপেক্ষা করো, সন্তানের বিবাহ দিয়ে ফিরে আসবো, তখন তুমি আমার কাছে যা চাইবে তাহাই আমি দিয়ে তোমার হাত ভরে দেবো। আমি তো ততক্ষণ অপেক্ষা করতে পারবো না বাচ্চা। কি? আমি যে এখনই ভিক্ষে চাই তোমার কাছে। এই মুহূর্তে তুমি আমার কাছে ভিক্ষা নেবে? তুমি যদি আমায় ভিক্ষে না দাও তোমার পথ আমি কিছুতেই ছেড়ে দেবো না। তুমি আমার ভাষা বুঝতে পারছো না বৃদ্ধা? সবই বুঝতে পেরেছি। শোনো, আমার পদে পদে রয়েছে শত্রু, যার কারণে আমি তোমাকে এক্ষুনি এই মুহূর্তে ভিক্ষা দিতে পারবো না। তবে হ্যাঁ, ওই যে চেয়ে দেখো আমার চম্পকনগর, হ্যাঁ চম্পকনগরের রাজ অট্টালিকা, হ্যাঁ। অট্টালিকায় রয়েছে আমার অর্ধাঙ্গিনী সনেকা। তুমি যাও, আশা করে তোমাকে ফিরিয়ে দেবে না। তুমি যা ভিক্ষা চাইবে তাহাই ভিক্ষা তোমাকে দান করবে। কিন্তু তোমার রানী সনকা যে আমার ভিক্ষের যোগ্য নয়। কি বললে বৃদ্ধা? আমার অর্ধাঙ্গিনী তোমার ভিক্ষার যোগ্য নয়? তাহলে ভিক্ষা তুমি আমার কাছে নেবে? হ্যাঁ। এত অনুরোধ করার পরে যখন তুমি আমার কোনো কথাই শুনলে না আর ভিক্ষা না নিলে পথ ছাড়বে না, ভিক্ষা আমি তোমাকে দেব। দিদি? হ্যাঁ দেবো। তবে দাও। ভিক্ষা দেবো সত্য, কিন্তু ভিক্ষা আমি দেবো তোমাকে পরীক্ষা করবে। পরীক্ষা করি? এমন কি পরীক্ষা? তুমি সত্যি ভিখারিনি নাই আমার পদতলের পরম শত্রু ওই পাতালবাসী? যেমন স্বর্ণকার পরীক্ষা করে সোনাকে কুষ্টি পাথর দিয়ে, ঠিক সেইভাবে পরীক্ষা করবো তোমাকে আমি। আমার মা চোখে
এই হেতাল গোষ্ঠী। বেশ, তাই হবে। এই দেখো বৃদ্ধা, আমার আরব্ধ দেবতা দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করে আর আমার মা চন্ডী দেওয়া হেতাল যষ্টি দিয়ে আমি তিনখানা গণ্ডি এঁকে দেবো। আর এই গণ্ডি অতিক্রম করে যদি তুমি আমার কাছে আসতে পারো, আমি কথা দিচ্ছি আজকের দিনে তুমি আমার কাছে যা ভিক্ষা চাইবে আমি তোমার 2 হাত ভরে দেবো। বেশ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরেকটি বার চেষ্টা করে দেখি না কেন। দ্বিতীয়বার বলে গেলাম, শেষবারের মতো সমস্ত শক্তি লাগিয়ে চেষ্টা করে দেখি না কেন। একবার নয়, 2বার নয়, তৃতীয়বার চেষ্টা করার পরেও আমি এই গণ্ডি অতিক্রম করে যেতে পারলাম না। বুঝতে পেরেছি সওদাগর পিতা ভোলামহেশ্বরের নাম স্মরণ করে গণ্ডি এঁকে দিয়েছে, তাই আমি যেতে পারছি না। বাছা, কি হলো? শুনতে পাচ্ছ? তোমাকেই বলছি, বলো। তোমাকেই। আমি দেখতে পাচ্ছি তো। তোমাকে যদি ভিক্ষা দিতে হয়, এই 3টি গণ্ডি অতিক্রম করে এসে আমায় ভিক্ষা অর্পণ করো। তাহলে গণ্ডি অতিক্রম করে তুমি আসতে পারবে না। না। আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক। কি বলো? তুমি ভিখারিনী নও, সে কি বলছো? তুমি হচ্ছ শত্রু মনসার অনুজ। তবে রে ভিখারিনী, আজ তোর ভিক্ষার স্বাদ মিটাবে আমার এই হেতালের হাত হাতে। কেন এসেছিস? কেন এসেছিস? সওদাগর, তুমি যে ভুল করেছো, হ্যাঁ, তুমি যে ভুল করেছো সেই ভুল বুঝতে পারো না। ভুল করেছো বলে শিক্ষা পরিত্যাগ করে তোমার সম্মুখে এসেছি। ও, তাহলে তুই আমার ভুলের সংশোধন করতে এসেছিস? হ্যাঁ। বলতো মানুষ কি ভুল করেছি? কি ভুল করেছো জানো? তুমি এক এক করে 33 করে দেবতাকে স্মরণ করি, এক এক করে 33 করে দেবতা আচরণে পুষ্পার্পণ করি যাচ্ছ প্রত্যেক বিবাহ দিতে। তাছাড়া পুত্রের আশীর্বাদ তোমার কাছে আমি চেয়ে নিচ্ছি। কিন্তু আমি কি অপরাধ করেছিলাম? তুমি একটিবারে স্মরণ করবে। সওদাগর, কেন? আচ্ছা, এই জন্যই তুই ক্রোধে ছুটতে ছুটতে যেতে সিজুয়া থেকে এই পথের মাঝখানে হ্যাঁ, আমার মুখে মা ডাক শোনার জন্য একমাত্র তোমার জন্য এসেছি। আর আমার হাতে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। হ্যাঁ, দেবো মনসা, যখন তুই কঠোর পরিশ্রম করে তোর সিজুয়া ধাম ছেড়ে এসেছিস, তোকে আমি খালি হাতে ফিরিয়ে দেবো না। দেবো, তোর উপযুক্ত প্রাপ্য আমি তোকে দেবো। তবে দাও। তবে এইভাবে নয়। কিভাবে? সেই দিনের কথা মনে আছে তোর? কোন দিনের কথা? আমার অর্ধাঙ্গিনী সনেকা তোর চরণে পুষ্পাঞ্জলি দিয়েছিল, আর তুই সেই দিন আমার চম্পক নগরে আমার ঠাকুর ঘরে তুই অধিষ্ঠান নিয়েছিলাম। তাই সেই দিনের মতো আজও তোকে এই পথের মাঝখানে অধিষ্ঠান হতো। কেন ভয় পাচ্ছিস? তোমার হস্তে রয়েছে হিতাল দৃষ্টি। ওরে মামা শিশুরি রামপুরি বানানো হিতাল দৃষ্টি। লজ্জায় দিতে পারি না তোমার সম্মুখে। একটি বার হিতাও হবে হিতাল দৃষ্টি, তবে আমি অধিষ্ঠান আমি জানি মনসা, এই হেতাল দোষটি আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ তুই আমার ধারে পাশে আসতে পারিস। ঠিক আছে, আমি যখন তোর পূজাই দেবো তাহলে মা চলতে দেবো হেতাল দোষটি রেখেই বা কি করবো। তাই এই পথের মাঝখানে রেখে দেবো। দেখো খালি অধিষ্ঠান না। বেশ, এবার এবার তোর পূজা দেবে চাঁদ দেবে। তবে একটা কথা শুনে রাখবো মনসা, কি সওদাগর? পথের দেবীর পূজা পথের সামগ্রী দিয়ে হয়, পুষ্প জল দিয়ে নয়। তাই তুই যখন এই পথের মাঝখানে আমার হাতে পূজা দিবি, তবে কি দিয়ে পূজা তবে আমি পথের সামগ্রী দিয়ে তোর পূজা দেবো। এই যে মনসা, তোর উপযুক্ত তোর পূজার সামগ্রী ফুল চন্দন অন্য কিছু নয়, তোর পূজার সামগ্রী হচ্ছে এই পথের ধুলি। সওদাগর, আমি শোনা একবার নয়, 2বার নয়, যতবার এসেছে
করতে আসছি? ওরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা? ওই না ভিক্ষা পেলে বড় খুশি। আজ তোর ভিক্ষার স্বাদ আমি মিটাবো কানে। কি ওরে ও সওদাগর, ভিক্ষার কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি। ওরে ও সওদাগর, জানবি? জানবি? আমি তোকে শেষ করে দেবো। ওই সওদাগর, সওদাগর, এবার করো আমার পূজা। কি ওরে ওই আরে মনসার পূজা করবেন চাঁদ বলে। ভক্তগণ, ভুলে যাবেন সেই স্বপ্নের জিগা আমি কালী পূজা তারে করে ধনী রাজা। ওরে ও সওদাগর, এটা পাগল করে দেবো তোকে। সওদাগর, যদি একবার তোকে ধরতে পারতাম, তোর জীবনের সব আশা আমি মিটিয়ে দিতাম জানি। জিগা আমি কালী পূজা তারে করে ধনী রাজা। ওরে ও সওদাগর, ইচ্ছে তো করছে আমি তোকে। ওরে সওদাগর, সওদাগর, এবার করো আমার পূজা। কি ওরে ওই আরে এই শুনলে কানি চাঁদের পানি, তোর না বুঝিবই আমি। ও, ওই, ওই, আরে হা। এ কানি, তোমার শরীর পুষ্পক করো সওদাগর। এই শুনলে কানি চাঁদের পানি, তোর না বুঝিবই আমি। ও, ওই, ওই, আরে হা। তুইও কি কানি রে? ওই কানি। কি আমি আমার আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেবের নাম এবং আমার মা চণ্ডী থাকা পর্যন্ত তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। যেই দেয় আমায় গালা গালি, তার মুখে চুল কালি। ওরে ও সওদাগর, মানাচ্ছিস না? মানাতে অপর করছিস কেন? যেই বা আমি বাড়ি রাখি, বিরাটি কান্না কাঁদি। ওরে ও সওদাগর, বলি, আমি বিয়ে করতে কাঁদবো? কখনোই জানি না। ওই সওদাগর, সওদাগর, এবার করো আমার পূজা। কি ওরে ওই আরে যদি একবার আমি ধরতে পারতাম না। বললি মনসা, আমি বিয়ের রাত্রে কাঁদবো। যে বাবার মারে লাঠি, বিরাটকে ধরে কান্না কাঁদি। আমি কাঁদবো না। শুধু কান্নার আর্তনাদ শুনতে পাবি সওদাগর। তুই কাঁদবি মনসা। তুমি কি করি? কেন কাঁদবি জানি? কেন? আমি যদি তোর পূজা না করি তাহলে তুই বিশ্বমাদের বিশ্ব পূজিত হতে পারবি না। তাই এই চাঁদের পায়ের তলা লুকিয়ে পড়ে তোকে কাঁদতে হবে। না, তবে শোন, আমি জানি কি আমি আমার সন্তানকে সুরক্ষিত রাখার জন্য কি করেছি। কি করেছো তুমি? ওই দেখ, ওই দেখ জানি। ও, তুই তো আবার ভালো করে দেখতে পাচ্ছিস না, কারণ কারণ তোর তো আবার একটা চোখ অন্ধ। তখন সওদাগর, তাই তুই ভালো করে দেখতে পাচ্ছিস না। যে দেখ, আমি সন্তানকে সুরক্ষিত রাখার জন্য কি করেছি। কি করেছি? ছোটি দিয়া পাথর মানে লোহার পাথর। এই ছোটি দিয়া পাথর মানে লোহার পাথর। ওই, ওই, আরে হায়। ইয়নি কানি রে, ওই কানি। কি সেই বাসর ঘরে বিন্দু পরিমাণে বায়ু প্রবেশ করতে পারে না, সেই বাসর ঘরে কি করে তোর নাক প্রবেশ করবে? দেখবো? কি দেখবি তুই? আর পৃষ্ঠপত্র দুর্লভ লক্ষ্মীদারকে সাঁওতালি ভূতের লোক বাসন করে বাঁচিয়ে রাখতে পারো। হ্যাঁ, রাখবো। ও তোরে দেখবো রে বানিয়া চাঁদি সওদাগর। কেন এতদিন ধরে তুই চাপকে দেখিসনি? তোরে দেখবো রে বানিয়া চাঁদি সওদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদি সওদাগর।
চোখটা বন্ধ করেছে আমার মা চণ্ডী, তৃতীয় চোখটা আমি আমার হেতালার আঘাতে করবো। অনেক শুনলাম সওদাগর, আমি জানি তুমি আমার চরণে পুষ্প অর্পণ করবে না স্ব ইচ্ছায়। তাহলে কেন বারবার বিরক্ত করতে হচ্ছে? অপমান হয়ে ফিরে যাচ্ছি, যেতে তো তোকে হবে। অপমান হয়ে ফিরে যাচ্ছি। যাবার সময় তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে তোমাকে আশীর্বাদ করে তুই যাই। আমার সন্তানকে আশীর্বাদ করবি? হ্যাঁ। না, তুই আমার সন্তানকে আশীর্বাদ করবি কি না। আশীর্বাদ করলাম জানুন? যাও যাও সওদাগর, তুমি যখন তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে বিবাহ দিয়ে চম্পক নগরী ফিরবে, সাঁওতালি ভূতের লোহবাসরী ঘরে প্রবেশ করাবি। মোর নাম দারোগান সাহেবী, তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভকে করবে। আয় শয়তানি, আমি তোকে পালালি কেন? আমার পুত্রকে তোর নাগে দংশন করবে? আমার পুত্রকে দংশন করার আগে আমি তোকে শেষ করে দেবো খানি। বাধ্যকর, ভয় নেই, আর কোনো ভয় নেই। আর ওই যে দেখতে পাচ্ছ সম্মুখে অট্টালিকা, ওটাই হচ্ছে আমার বৈবাহিকের ঘর। তাই হোক, চলো বাবা। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তৎপর্যমুদ্রম। আরাধ্য দেবতার নাম স্মরণ করে আজকে আমি আমার কন্যার শুভ বিবাহের অনুষ্ঠান করতে চলেছি। তাই তো আমার বৈবাহিক মহাশয় বর এবং বরযাত্রী এখন পর্যন্ত এলেনি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। নমস্কার, নমস্কার। নমস্কার বৈবাহিক মশাই, নমস্কার বৈবাহিক মশাই। হ্যাঁ বুঝতে পারছি আমারই চিন্তা করছিলেন। হ্যাঁ, দেখুন বৈবাহিক মশাই, আসতে একটু বিলম্ব হলো, কারণ হচ্ছে এত হঠাৎের বিয়ে, তাছাড়া এই যে মেয়েদের বিধি, এদের বিধি শেষ না হলে তো আর মানে বর্ষজ্জিত করে নিয়ে আসতে পারছি না, যার জন্য একটু দেরি হলো। তবে লগ্ন এখনো বয়ে যায়নি, যত শীঘ্রই পারেন জামাতা চুম্বনের ঠিক ব্যবস্থা আছে। করুন। আপনি আপনার বরযাত্রীকে নিয়ে আমার প্যান্ডেলের মধ্যে চলে আচ্ছা যান। বৈবাহিক মশাই, টিফিনের ব্যবস্থা করেছেন তো? হ্যাঁ, অনেক দূরের অবশ্যই। পথ এসেছি, আর আমি অনেক বরযাত্রী, এই যে দেখুন কতগুলো বরযাত্রী এসছে। হ্যাঁ, সকলকে আগে টিফিনের ব্যবস্থা করা, তারপরে ভাত খাবো না খাবো না ওটা পরে ভাববো। আচ্ছা আচ্ছা। তাহলে আর দেরি নয় বাবা, চলো সব ছাদের উপরে চলো, আগে গিয়ে আমরা টিফিন কোথায় মেনকা? আমরা যাব না? হ্যাঁ, আরে বাবা তোমাদের বিধি আছে, বিধিগুলো বাজিয়ে নাও। মেনকা হ্যাঁ গো বলো। শোনো, এই যে দেখো আমাদের বর এবং বরযাত্রী সবাই এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ তুমি অতি সত্বর বর চুম্বনের ব্যবস্থা করো। বেশ। এসো বাবা, সামনে এসো। এসো বাবা, আজ এই শুভ দিনে এই শুভ লগ্নে আমি তোমায় বরণ করে নেব। ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদাল কামাল হে, ওই না চন্দন দেব তোমার ললাটে বাবা, চন্দন দেব তোমার ললাটে। তুলো মুখ তুলো, শতদাল কামাল হে,
আমার চন্দন না দিল আমার চন্দন দেখি ভয় লাগে প্রাণ মরে কাঁদে। এ কি বলছো তোমায় চন্দন দেখে কেন ভয় লাগে? ওই না চন্দনের পরে থাকি চন্দ্রবতী না গো। তাই চন্দন দেখিয়া ভয় লাগে প্রাণ মরে কাঁদে। বেশ বাবা, আমি তোমায় চন্দন দিয়ে বরণ করবো না। ওই না মুখ তুলো সততাল কামালো রে। ফুলো ফুলো সততাল কামালো রে। নানো দেব তোমার ললাটে ও বাবা, নানো দেব তোমার আমার ধান না দিও ও শাশুড়ি মা। আমার ধান দেখি ভয় লাগে প্রাণ মরে কাঁদে। কিন্তু কেন বাবা, কেন ভয় লাগে তোমার? মা, ওই গন্ধের ডালায় যে সমস্ত দ্রব্য আমি দেখতে পাচ্ছি তাতে কিছু বড় ভয় হয় না গো। ওই গন্ধের দ্রব্য দিয়ে চুমন করলে যে আমি বড় খুশি হব না। এ কি বলছো? আজ এই বরণ ডালার যে দ্রব্য দিয়ে আমি তোমাকে বরণ করতে যাচ্ছি, তুমি তাই দেখে ভয় পাচ্ছ। তবে তুমি বলে দাও বাবা, আমি তোমায় কি দিয়ে বরণ করবো? আমি যখন আমার মা জননীর কাছ থেকে বিদায় নিলাম তখন মা জননী কি দিয়ে আমায় বরণ করেছিল জানো মা? কি দিয়ে বাবা? ওই বাম পদধূলি দিয়ে। সেই আমার মায়ের মতো আপনি তো হচ্ছেন আমার মা, ওই চরণ ধুলি দিয়ে আমায় বরণ করতে পারবেন না মা গো? পারবো বাবা, আজ তোমার মনের ইচ্ছেই পূরণ হবে। তাই হবে মা। ওগো ওগো আমারও জানিল মামা শিবম, এই শুভ দিনে এই শুভ লগ্নে আমি আমার জামাতাকে বরণ করতে চলেছি। তাই আপনারা সবাই উলুদিন শাঁখ বাজান। ওগো, আমার জামাতা বরণ হয়ে গেছে, কিন্তু যাই হোক, কিন্তু এখনো পুরোহিত মশাই কেন এলো না বলো তো? আমি হচ্ছি বারমন পুরোহিত আসবে। না, 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 না। আরে, তুমি এক কাজ করো, বলো। ব্রাহ্মণ। তুমি আমাদের মা বেহুলাকে সাজিয়ে নিয়ে আসো। বেশ বেশ, গত কয়েকদিন হয়ে গেল ভিতরে যাই। আমার বাড়িতে নিমন্ত্রণ এসেছিল বাবা। শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণ না বিয়ে বাড়ির নিমন্ত্রণ আমি কিন্তু ভুলে গেছি বাবা। যতদূর সম্ভব শ্রাদ্ধ বাড়ি হবে, কারণ বিয়ে বাড়ি বলে আমি কিন্তু ভুলে গেছি। কি করে ভুলেছি? আগে বৈশাখ মাস আসলে আমাদের কপাল খুলে যেত। আমার মতো ব্রাহ্মণ এক মাসে কম করে 22-23টা বিয়ে দিয়েছি দাদা। এখন বছরে এক একটা যদি আসে সেটা হয় আমার ভাগ্যের ব্যাপার। কারণটা জানেন তো দাদা? আজকাল আর কয়জন সাজুগুজু করে বিয়ে করছে দাদা? দেখছি সব তো পালিয়েই বিয়ে করছে। জয় রাধে, জয় রাধে। তো যাই গিয়ে শ্রাদ্ধটা সেরে আসি। এত দূরের পথ কি করে যাই? মনের আনন্দে একখানা গান বলবো, গানের সুরে সুরে পৌঁছে যাবো শ্রাদ্ধ বাড়ি। জয় রাধে গোবিন্দ, হাট বাজার বন্ধ, খাবি কি কোঠার ছাই রে। জয় রাধে গোবিন্দ, হাট বাজার বন্ধ। কি ব্যাপার রে বাবা? শ্রাদ্ধ বাড়ি
দেখছি রঙিন প্যান্ডেল, কান্নাকাটি কিছু দেখছি না বাবা, লোকজন কিছু দেখতে পাচ্ছি না, ব্যাপারটা কি আছে? জয় রাধে, জয় রাধে। কে গো, ব্রাহ্মণ মশাই? হ্যাঁ সদাগর মশাই, হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি শ্রাদ্ধ অন্য ব্রাহ্মণ দিয়ে করে নিলেন নাকি? কি বলছেন? শ্রাদ্ধটা অন্য ব্রাহ্মণ? এই অশুভ কথা প্রথমেই আপনি আমাদের মুখ দিয়ে উঠে গেল। কেন বাবা? আমি শ্রাদ্ধ বাড়ি এরকম আর সাজাবো? ওটা মনে মনে তো আমিও চিন্তা করছিলাম বাবা। বিয়ে বিয়ে বিয়ে, মেয়ের বিয়ে। ও আপনার মেয়ের বিয়ে? হ্যাঁ। মনে মনে ভাবছিলাম বাবা, কেন আপনাকে নিমন্ত্রণ দেওয়া হয়নি? নিমন্ত্রণ পেয়েছিলাম বাবা, কিন্তু আমি পাইনি। কে আমার পেয়েছে? অর্ধাঙ্গিনীর হাতে নিমন্ত্রণ ছিল। তো? আর বয়স হয়েছে, স্মরণ শক্তি হারিয়েছে, দৃষ্টি শক্তি গেছে বাবা, কত আর মনে রাখবো বাবা। ও তো বলছিলাম কি বরযাত্র চলে, হ্যাঁ হ্যাঁ, বরযাত্রী এসছে। বরযাত্র এসছে, হ্যাঁ, বিয়ে- বর বর দেখতে পাচ্ছেন না? ও এটা বর, মন ভারী করে কেনে বসে আছে বাবা, মেয়ে পছন্দ নাই না কি? হ্যাঁ, বর বর মুখ ভারী করে বসে আছে। হ্যাঁ আরে বলছিলাম, তোমার জন্য অপেক্ষা করছে। মেয়েকে ডাকেন, মেয়েকে ডাকেন, মেয়েকে। কোথায় গো? নিয়ে এসো, নিয়ে এসো। তাড়াতাড়ি বাবা। বলছিলাম কি এরা সবাই বরবর্তী নাকি? বরবর্তী না, বরযাত্রী। সবাই? সবাই নয়, এর মধ্যে আমার আত্মীয় স্বজন আছে। বলছি খাওয়া দাওয়া হয়েছে বাবা? খাওয়া দাওয়া? হ্যাঁ, অনেকে খাওয়া দাওয়া করেছে, অনেকে বাকি আছে। বলছিলাম কি ওইগুলো হয়নি বাবা? ওটা আবার কি? ও ডাঁটা। মাংস, মাংস। হবে হবে সব। তবে 7 পাক হোক বাবা। হ্যাঁ, আচ্ছা, এবার হবে সপ্তম পাঠ। তাই মায়েদেরকে বলবো আপনারা সবাই মিলে উলুধ্বনি, জয়ধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন। শঙ্খ নেই, শঙ্খ একবার শঙ্খধ্বনি দেবেন। বাজি বাজি রে শঙ্খ ধ্বনি, সবাই দেবে উলুধ্বনি। বাহালা বাড়ির বিয়ে হবে, শ্বশুরেরও ছাও, বাজি রঙের বাজি বাজে। আরে এগো পাগো হলো ওরে তুইও পাগো হলো আরে, আরে তিনও পাগো হলো আরে, তিনও পাগের বেলা বালি সম্মুখে দাঁড়ায় গো, বাজি রঙের বাজি বাজে।
তোমার সমাপ্তি হয়েছে। হ্যাঁ হয়েছে বাবা, তাহলে এবার এবার বিয়ের পর্ব আরম্ভ হোক। হ্যাঁ, কোথায় লক্ষিন্দরের মা বাবা এবং বেহুলার মা বাবা, আপনারা আসুন। এবার ছেলে মেয়ে তোমরা দুইজন ঘুমাও বাবা, এখানে ঘুমাও। ঘুমাবে না বসবে? ও হ্যাঁ হ্যাঁ, বসবে বাবা। হ্যাঁ, হ্যাঁ। আপনি ঘর সাজান, ঘর নিয়ে আসেন, আমার আসন দেন। এই যে সব আছে, আমি দিব নাকি? আসুন না, আসুন না। কোথায় গো? আসুন 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 আসুন, তাড়াতাড়ি আসুন, একটু কাছাকাছি।